আমরা সবাই জানি রাগ একটি স্বাভাবিক অনুভূতি। কিন্তু আমরা যদি রাগকে নিয়ন্ত্রণ করতে না পারি এবং রাগই যদি উল্টো আমাদের নিয়ন্ত্রণ করে, তবে এই অনিয়ন্ত্রিত রাগ আমাদের সম্পর্ক, স্বাস্থ্য, সম্পদ সব কিছুকে ধ্বংস করে দিতে পারে। আর এই কারণে ইসলামের রাগ আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি সেই সম্পর্কে বলা হয়েছে। এই ভিডিওতে আমরা কিছু শক্তিশালী টিপস দিয়ে ইসলামের রাগ এড়ানোর উপায় ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমেই ছোট একটা গল্প দিয়ে শুরু করছি। ছোট্ট একটা ছেলে প্রচণ্ড রাগী ছিল। সে খুব সামান্য কারণেই রেগে যেত। তার বাবা তাকে একটা পেরেক ভর্তি ব্যাগ দিল এবং বলল যে যতবার তুমি রেগে যাবে ততবার একটি করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে। প্রথম দিনেই ছেলেটিকে বাগানে গিয়ে 37টি পেরেক মারতে হলো। পরের কয়েক সপ্তাহে ছেলেটি তার রাগকে কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারল, তাই প্রতিদিন কাঠে নতুন পেরেকের সংখ্যাও ধীরে ধীরে কমে এলো। সে বুঝতে পারল হাতুড়ি দিয়ে কাঠের বেড়ায় পেরেক বসানোর চেয়ে তার রাগকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি সহজ। শেষ পর্যন্ত সেই দিনটি এলো যেদিন তাকে একটি পেরেক মারতে হলো না। সে তার বাবাকে এই কথা জানালো। তার বাবা তাকে বলল, এখন তুমি যেসব দিনে তোমার রাগকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে সেসব দিনে একটি একটি করে পেরেক খুলে ফেলো। অনেক দিন চলে গেল এবং ছেলেটি একদিন তার বাবাকে জানালো যে সে সব পেরেকেই খুলে ফেলতে সক্ষম হয়েছে। তার বাবা এবার তাকে নিয়ে বাগানে গেল এবং কাঠের বেড়াটি দেখিয়ে বলল, তুমি খুব ভালোভাবে তোমার কাজ সম্পন্ন করেছো। এখন তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারো। কিন্তু দেখো, প্রতিটা কাঠে পেরেকের গর্তগুলো এখনো রয়ে গিয়েছে। কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় ফিরে যাবে না। যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো, তখন তার মনে তুমি যেন একটা পেরেক ঢুকালে। পরবর্তীতে তুমি তোমার কথা ফিরিয়েও নাও, তখনও তার মনে ঠিক এমন একটা আঁচড় থেকে যায়। তাই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শিখো। মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতর চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। রাগ মানুষের একটা ন্যাচারাল ইমোশন, তাই মানুষ হিসাবে রাগ আসাই স্বাভাবিক। কিন্তু রাগ নিয়ন্ত্রণে আমাদের কি করা উচিত? কোনরূপ ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই সরাসরি হাদিস থেকে পাওয়া যায় এর উত্তর। এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমাদের কেউ দাঁড়ানো অবস্থায় রাগান্বিত হয় তবে তার উচিত বসে পড়া। যদি তার রাগ কমে যায় তবে ভালো, নয়তো তার উচিত শুয়ে পড়া। অন্য এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাগ আসে শয়তান থেকে, আর শয়তানকে তৈরি করা হয়েছে আগুন দ্বারা। আগুন নেভানো যায় পানির দ্বারা। তাই তোমাদের মধ্যে কেউ রাগান্বিত হলে তার উচিত ওযু করা। একবার নবীজি জিজ্ঞেস করলেন, তোমরা কাকে বেশি শক্তিশালী মনে করো? উপস্থিত সাহাবীগণ বললেন, যে ব্যক্তি কুস্তিতে অন্যকে হারিয়ে দিতে পারে তাকে। নবীজি বললেন, সে নয়, বরং প্রকৃত বীর হলো সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আমরা অনেক সময় নিজেদের ক্ষমতাবান প্রমাণ করার জন্য অনিয়ন্ত্রিত রাগ প্রদর্শন করি, কিন্তু জানেন কি, এটা বরং আমাদের নিজেদের উপর নিয়ন্ত্রণহীনতাই প্রকাশ করে। একদিন এক ব্যক্তি নবীজির কাছে এসে বললেন, আমাকে কিছু উপদেশ দিন। নবীজি বললেন, রাগ করো না। সে ব্যক্তি কয়েকবার কথা জিজ্ঞেস করলেন। নবীজি প্রত্যেকবার বললেন, রাগ করো না। অপর হাদিসে নবীজি বলেন, আমি এমন একটা কালিমা জানি যা পাঠ করলে ক্রোধ দূর হয়ে যায়। তা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাগ সংবরণের আরেকটা পন্থা শিখিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন রাগান্বিত হয় তখন সে যেন চুপ হয়ে যায়।
যারা রাগ দমন করে আর যারা ক্ষমা করে তাদের পুরস্কারের কথা স্মরণ করুন এবং সবাই নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন। থ্যাংক ইউ সো মাচ।